এখানে শুয়ে আছেন কি আছে? এখানে কি জানেন? 6 বছর থেকে তো গঙ্গাধারেই। হ্যাঁ 6 বছর থেকে গঙ্গাধারেই। 6 বছর থেকে? হ্যাঁ 6 বছর বাড়িঘর? 6 বছর 3 মাস হলো। আচ্ছা বাড়িঘর আমার এখানেই। আমার এই অ্যাক্সিডেন্টের পর আমার বাড়ির লোক দেখে না। অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ লালগোলা ব্যারাকপুরে সবাই জানে তো। ব্যারাকপুরে এক দিদি ভাই বাড়িতে গিয়ে আমার এই পায়ে 8টা টুকরো হাতটা, হ্যাঁ এই পায়ে 9টা টুকরো, পিছনকার মালয় ঘুরে গিয়েছে। আমি নারায়ণপুরে ছিলাম 1 বছর। জিআরপি অফিসার আর ওই যে দিদিভাইকে বাঁচিয়েছিলাম সে তার স্বামী আমাকে ভেলুরের ডাক্তার এনে নারায়ণপুরে চিকিৎসা করে। আমার দাদা ছিল ওর মধ্যে। আচ্ছা কিন্তু রেল কোম্পানি টাকাটা পাওয়ার পর আমার বাড়ির লোক কেউ দেখে না। ও আচ্ছা রেলে আমি কিন্তু জেলে চাকরি করতেন আগে? আমি মাসি বাড়ির থেকে আসছিলাম। আচ্ছা যে ব্যারাকপুরে এক দিদি ভাই 4 বছর বাচ্চাকে নিয়ে পড়েছিল, তাকে আমি তুলতে গিয়ে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট মার্কে আমি লালগোলা ট্রেনে আসছিলাম শিয়ালদা আচ্ছা থেকে। আচ্ছা দিয়ে দিয়ে ব্যারাকপুর স্টেশনে মানে প্ল্যাটফর্মে মানে ট্রেন থেকে এক দিদি ভাই 4 বছর বাচ্চাকে নিয়ে পড়ে যাচ্ছে, ওকে ট্রেনে তুলতে গিয়ে আপনার আপনি ওকে তুলেছি। ওকে তুলেছেন? হ্যাঁ আমরা হচ্ছে প্রতিবন্ধী ছেলে, আচ্ছা ঠিক আছে। আমার যে কোনো বিপদ আমি তুলেছি। আমি যখন ভালো ছিলাম এই চায়ের দোকানে চা খেতাম, তারা রাস্তা দিয়ে রাজমিস্ত্রি যাচ্ছিল, এক কাকাকে মেরে দিল মোটর সাইকেলে। আচ্ছা যেখানে মানুষের চিকিৎসা করতে যাবে সেখানে মানুষ ধরে মারছে। আমি এখন চলে আসলাম আচ্ছা ওই কাঁচের গ্লাসকে আমি রাগে ভেঙে ফেলেছি। আপনার নাম কি? আশিস কংসমণি। আ? আশিস কংসমণি। ও আচ্ছা আপনার কি আমার পায়ে এখানে- পায়ে কি একটা পা নেই না কি হয়েছে? রড ভরা আছে, দেখাবো? একটু দেখালে ভালো হতো, দেখতে হবে কি অবস্থা। নিচে তো শর্ট প্যান্ট পরা নাই, করে মা রে, আমি ফুল প্যান্ট পরে আছি কাজে মানে। এই পায়ে আমি দেখাতে পারবো না। মানে আপনি করতে পারেন না তাই তো? হ্যাঁ? মানে হাঁটাচলা করতে পারেন না? হাঁটা চলা করতে চাই না, আমি হাতের সাপোর্টে সব জায়গায় যাই। গঙ্গায় চান করি হাতের সাপোর্টে, মানে আচ্ছা আচ্ছা এদিকে আচ্ছা, বুঝতে পেরেছি। মোবাইল নিয়ে আসেন, ঠিক ঠিক আছে। আছে, থেকে কোমর অবধি সেলাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার শরীরটার মধ্যে 172টা সেলাই। আমি কারোর সঙ্গে ইয়ার্কি তাই মারি তো না। তাই 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 তো হ্যাঁ। আমি কারোর সঙ্গে ইয়ার্কি মারি না। আপনাকে মিথ্যা কথা বলে আমার লাভ কি? না 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 না, ঠিক ঠিক ঠিক। কোমর অবধি আছে, কোমরে শুধু? কোমর অবধি সেলাই আছে। ও সেলাইটা কোমর অবধি? এত মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মানে টুকরো টুকরো হয়ে গেছিল, মানে মাংস পিস হয়নি আর মাংস ফাটেনি, পরে আমাকে কেটে করেছে। মানে হাড়গুলো ভেঙে গেছে? হ্যাঁ সন্দেশের মতন পিস হয়ে গেছিল। ও আচ্ছা নারায়ণপুরে ভেলোরে ডাক্তার এসে বলেছিল না ওকে নিয়ে আসতে হবে না, আমি নিজে আসি। উনি নিজে এসেছিল। আমি মোটামুটি 8 মাস আমি ঘুমাইছিলাম, আমার আলাদিপটা পর্যন্ত উল্টে মানে গেছিল। কমায় চলে গেছিলেন? হ্যাঁ ঘুমাই চলে গেছিলাম। তাই আমি 1 বছর ছিলাম নারায়ণপুরে। আচ্ছা আচ্ছা আপনি নারায়ণপুরে গেলে আমার আশিস কংসনিক বলে আপনাকে দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। ওই ডাক্তার এ বলেছে আমার স্বরলিপি হয়ে থাকবে। আমি এরকম রুগী দেখিনি। প্রথম? যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর 6 দিন এখনো অজ্ঞান হয়ে আছে, মাথা খুলে উড়ে গেছিল আমার। তাই? হ্যাঁ জিআরপি অফিসার আবার ঘুষি মেরে ওর জামার 6 দিন বাঁধা ছিল। আচ্ছা ওরাই আমার কাছে ভগবান। সেই তো আর আমার বাড়ির লোকে পয়সার লোভে, আপনার যে বাড়ির লোকে কারণে- তাহলে আপনার ছেলে মেয়ে নেই? না আমার ধরেন এই অ্যাক্সিডেন্টের আগে আমার ডিভোর্স হয়ে গেছিল। ও সে আমার সম্পত্তি চেয়েছিল, তাই আমি বলেছি তখন এতদিন যারা মানুষ করলো তাদেরকে না দিয়ে তুমি যাও। হ্যাঁ কেননা তারা আমাকে 40 বছর আমাকে এতদিন পড়াশোনা শিখিয়েছে, কাজ শিখিয়েছে, আমি ভালো কাজ জানি, ভালোর কাজ। আচ্ছা আচ্ছা ডেলি আমার 1000-1200 টাকা ইনকাম ছিল, আমি তখন? নিজেই কাজ তখন? করতাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে এখনো পর্যন্ত আমি এই অবস্থায় কাজ করেছি। তাহলে এখন আপনি অসহায়, অবশ্য এখন ভিক্ষা করে খাই মানে কেউ দেখে না? না। আমাকে না বলতে মানুষের দিতে, কারণ আমার যে একদিন করে খারাপ না। হ্যাঁ হ্যাঁ যেমন আমি ভোটের ছবি, আধার কার্ড ছবি ওরা দিচ্ছে না আমাকে, আধার কার্ড ভোটের ছবি ওরা দেখছে না। আমি কিন্তু 3 বার ভোট দিয়েছি। ও, তাহলে আপনি মানে এখানেই থাকেন? হ্যাঁ সারাদিন ভিক্ষা করেন, রাতে এখানে? আজকে কত টাকা হয়েছে মোটামুটি? আজকে মোটামুটি বলতে গেলে 80 টাকা মতো। 80 টাকা। খাওয়া 80 দাওয়া? টাকা। খাওয়া দাওয়া আমি আমার এই বিল্ডিংটা হচ্ছে হ্যাঁ। ওই পাশেই করি। আচ্ছা আপনি ওই হোটেলে আমাদের পাড়ারই, আমার বাড়ি এখানেই। আচ্ছা দি খাওয়া দাওয়া এখানেই করেন? হ্যাঁ ওখানে আজকে তো আমি 100 টাকা খেয়েছি, 2 পিস মাছ। 100 টাকা তো আমার তো টাকাই তো নেই, হ্যাঁ যা ইনকাম আছে তো ফুরি গেছে। আমি কি জানেন তো জীবনে আমার রেখে মানে অনেক ভুল করেছি, এখন যা উঠে তাই খেয়ে দিই। মানে আচ্ছা আচ্ছা, মানে কালকের কথা কাল হবে? কালকেরটা কালকে হবে। আচ্ছা আচ্ছা। এই পেট্রোল পাম্পে ভাই রাতে আমাকে রাতে বলেছে, খেয়েছেন তো? রাতে না খাওয়া হয়নি এখন? আমি রাত্রে খাই না। কখন খেয়েছেন? সকালে নাকি? আমি মোটামুটি 10:30টা। 10টা থেকে যার খাননি কিছু এখনো? না কেন খাইতে পারেন না? কেন আপনারা হেঁটে চলে বেড়ান, হ্যাঁ অজয় ভাই গেছে।
যারা বসে থাকে তাদের কিন্তু হজম হয় না। না চলাফেরা তো আমি করি না, কিন্তু একমাত্র হোটেলে যাই তখনই হাতে সাপোর্ট দিয়ে বেঞ্চিতে বসি, আর যখন নামে আমার বন্ধু বান্ধবের সঙ্গে গাড়ি দিই। আপনাকে তাহলে এখন বাড়ির লোক কেউ দেখে না? না একদম একদম রাস্তায় মানে ওরা দেখা করতে আসছে, বন্ধু বান্ধব নিয়ে পাঠায়। বাড়ি যান না বাড়িতে? আমি আর যাই আছি, আপনি বাড়ি যান না? আমি আর বাড়ি যাই না। কদিন বাড়ি যাননি? মোটামুটি আমি 6 বছর 3 মাস যাইনি। মানে রাস্তাতে আছেন? হ্যাঁ, যেখানে রাত সেখানেই কাজ। তার তার মধ্যে আবার মা মশার স্বপ্নের ওষুধ আমি দিই। শীতের সময় তো অসুবিধা তো। আমি মা মশার স্বপ্নের ওষুধ দিই, মানে মেয়েদেরকে তখন জল পড়া দিই আর ছেলেদেরকে ঝিয়ে দিই। আমি ছোটোবেলা থেকে পেয়েছি, কিন্তু আচ্ছা। তার জন্য ভালো হয়ে গেলে যে কোনো মা মশা মন্দিরে দিয়ে দিবেন। আর মুসলিমদেরকে বলি যে আপনারা মসজিদে দিয়ে দিবেন, হ্যাঁ, কারণ সব ঠিক। জায়গাতেই ভগবান আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক। খুব আমি ভালো কিন্তু ব্যাপার। আমি হিন্দু মুসলিম মানি না, ঠিক, আমি ঠিক। সব বাড়িতে খাই। হুম, হুম। ঠিক আছে, যখন রক্তটা লাগে তখন একটা কথা বলি, যখন রক্তটা লাগে তখন কি পরীক্ষা করে দেখে যে সে মানে ঠিক। হিন্দু না মুসলিম হয়? Good, good. আমি এটা এসব সময় করে দিই, যেই হোক, মানে আমার বাপকে আমি চাই না, অন্যায় করলে আমার বাপকে আমি চাই না। সে আমি জিজ্ঞ করে চলে, মা 5 জনের সামনে আমার মা বলেছিল তোকে আমি পেটে ধরিনি, তাই আমি বলেছিল? হামাগুড়ি দিয়ে চলে এসেছি গঙ্গাধর। ও, যে আমার বন্ধু এটা দেয়, বাপিদা, বাপি বল, কোথায় এটা? এটা আমার ফ্রিডম পাঠাঘাট থেকে গাড়িটা? গাড়িটা। ও, নাহলে আমি আগে পুকটি ছেড়ে দিয়ে হাঁটি? চেষ্টা করেছিলাম। মানে আপনার একবারে এরকম, মানে আপনার কি ওঠার ক্ষমতা নেই? না, মানে ওঠার ক্ষমতা কি সব জায়গায় তারা বলেন না, গোটা কুঞ্জটা ঘুরে গোটা বহরমপুর ঘুরতে, মানে হাতের ছাপতে। হাতের ছাপটা হবে, এমনি হবে না? না, দোকানে আমি কুকুরকে খুব ভালোবাসি, চায়ের দোকানে যখন নিজে সররুটি খাই 30 টাকা দিয়ে, তাদের খুব আমার ভাগ করে দিই। তাই আমার বলে তোর তোর তোমার তুই যা খাওয়াচ্ছিস তোর তো 7 টাকা সকালবেলা খাচ্ছে, হ্যাঁ হো উপরবেলা দিচ্ছে তো, চিন্তা কি আছে? বিস্কিট আছে, আবার আপনি আবার দিচ্ছেন আর একটা কেক আছে, কেক, ঠিক আছে, একটা জলের বোতল আছে, জল আমার আছে। ভালো জল। আমি একটা কথা বলবো, বলেন। এটাও সেই কেনা জল, ঠিক আছে, এই জলটা আপনারা খেতে পারবেন। ঠিক আছে, আমার তো আপনাদের জন্য। বোতল আছে তো। ঠিক আছে, ঠিক আছে। আর একটা আপনার জন্য একটা চাদর ইয়ে আছে, হ্যাঁ? কিন্তু চাদর মানে- রাখার মতো আমার কাছে ব্যাগ নাই। না না, চাদর না, এটা আপনার এই যে গায়ে দিতে ঠান্ডাতে- পারবো, হ্যাঁ। হ্যাঁ, আপনার ব্ল্যাঙ্কেট, এটা হ্যাঁ, ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্কেট আপনাকে আমি পরে দিই একটু। বুঝে দিবেন, হ্যাঁ। গালি ফালি আছে না দেখেন? না না, অসুবিধা নেই, না না, মানুষ মানুষ আবার কি, আমি এটাই জানি। পৃথিবীতে আমি এর যা থেকে পাই, কিছু না। বেশিরভাগ আমি যা পাই, গালি ফালি, আমি যা পাই আমি আবার উল্টিয়ে দান করি। তাই তাহলে বলে আপনার মতো পৃথিবীতে এরকম কি আছে হ্যাঁ, যে আপনি এরকম লোক, তা আপনি দান করেন? হ্যাঁ, আর তাই মানুষের সবাই থেকে- বলে মানুষের তুই থেকে মানে করছে না না। খেয়ে যেমন আমাদের এখানে প্রতি মানে বসুন্ধরায় প্রতি রবিবারে যারা যারা খেতে দেয় না, এই বাপিদা সবাইকে খাওয়া দাওয়া করে, 1-150 লোককে খাওয়া দাওয়া করে বাহ, প্রতি খুবই ভালো রবিবারে, লোক। ঠিক আছে। কেউ ধরেন জন্মদিনে বললো টাকা তুলে দিয়ে দিল, বাপিদা ধরেন বাজার টাজার করে করে দিল, প্রতি রবিবারে খাবার, আচ্ছা, ঠিক আছে। ওখানে আমাকে স্লিপ দিত যে আসিস তুই স্লিপটা নিয়ে, কিন্তু ঠিক এক আছে। থেকে তা আমাকে মাঝে মাঝে বন্ধুরা বলতো তোর নাম আশিস না দিয়ে কর্ণ দিতে হতো। আমি কেন রে, তুই যেভাবে দান করিস এখনো পর্যন্ত এই অবস্থায়। না এই অবস্থা আপনি যে দান করেন, ভিক্ষা করে আবার দেন কাউকে, আমি এ তো মানে আমি প্রথম পৃথিবীতে এরকম লোক পৃথিবীতে কজন আছে? না না, যেমন ঠিক ধরেন তো দেয় না। সেনকে যেমন এক দাদাভাই আসলো হ্যাঁ হ্যাঁ, রঘুনাথগঞ্জ থেকে, বললো আপনার ছবি তুলবো। আমার কি হবে, এরকম তো ছবি তো অনেকেই নিয়ে যাচ্ছে, আমার রড বের করে দিবে বলছিল, হ্যাঁ, রড আর বেরাবো না, সবাই যে বেরাবো বেলা করবো ভগবান জানে, এই পায়ে রড এই পায়ে রড, এই পায়ে একটা রড এই পায়ে 3খানা রড, আমরা এরপরে রড। তো বাড়ির লোকে যেটা পরে ভোটের ছবিটা আমার মানি ব্যাগে ছিল বলে আমার বাড়ির লোকে দেখেছে, হ্যাঁ। প্রথমে আমাকে ডিনাই করে দিয়েছিল, তাই হ্যাঁ, যে আমাদের ছেলে না, ছেলে না। জানে মানে বাপ মা বলছে আমাদের ছেলে না, না, হ্যাঁ? বাপ মা আমার দাদা বৌদি বলছে আমাদের ছেলে না। না। দিয়ে কি তখন আরে কি ব্যারাকপুর অবস্থা থেকে মানুষের। আবার এই থানা থেকে পুলিশ আবার যাবে, আচ্ছা, যে ওরা ডিনাই করছে, বলে ঠিক আছে, ব্যারাকপুর থেকে পুলিশ আসবে, বলছি এত সম্পত্তি দেখে বাড়ির পাড়ায় আমরা খোঁজ নিয়ে এ এত করেছে বলে আপনারা সম্পত্তি নেবেন, নাহলে একেই নাহলে আপনি ফেলেছেন, ঠিক আছে আপনারা কোর্টে দেখা করবেন। তখন ওরা গিয়েছে, আচ্ছা, ঠিক আছে। জানেন তো, মানে আমি অল্প বয়সে মানে সৎ রোজগারে যে এত এত হয়ে যাবো ওরাও কেউ ভাবতে চায় না। আর এখন আমার মাত্র 3 মাস। 6 বছর 3 মাস আছে, আর আমাদের ধরেন 12 লাখ না, টাকা, কষ্ট হয় না? 12 লাখ টাকা যে আমার দাদা ভাইরা পেয়েছে, দাদারা পেয়েছে, হ্যাঁ। আমার ওই সুদেই মারা ওদের সংসার চলে যায়। হ্যাঁ। মানুষে বলে যে মরলে লস, মানে আপনি পেয়েছিলেন মানে 12 লাখ আমি- টাকা, তাই তো? হ্যাঁ? সেই টাকাটা দেয়নি আপনাকে, তাই তো? আপনার টাকাটা দেন। দাদা বন্ধে সই হয়েছিল। ওই টাকাটা মানে সেই টাকাটা ওরা পেয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব বলেছিল যে আসি তুই বল, আমার না, ওরা পেয়েছে, ওদের ভাগ্যে ছিল, ওরা পেয়েছে।
ওরা খাবে চলছে আমার ঠিক উপরওয়ালা ঠিক জোগাড় করে দেয় হ্যাঁ, উপরওয়ালা সৎ লোকে মারা উপরওয়ালা জোগাড় করে দেয় ঠিক ঠিক। ভালো থাকবেন, দোয়া করবেন নিশ্চয়ই যেন দোয়া আপনাদের করবো। মতন অসহায় মানুষদেরকে একটু দেখতে পারি আমরা, মানে আমি- চেষ্টা করছি। আমরা একটা কথা বলবো যে হ্যাঁ বলেন। আমিও তো এককালে ধরেন যখন ভালো ছিলাম তখনও করেছি, হ্যাঁ। এখনো করছি। হ্যাঁ আমি চাই যে আপনারা পাশে দাঁড়ান, হ্যাঁ, সেটা তো বলছি। কেননা আমি রাজনীতি মানি না, ঠিক আছে, আমরা আমরা কিন্তু একটা কথা বলছি হ্যাঁ, হ্যাঁ, যে যারা এরকম অসহায় তাদের পাশে সত্যি আপনারা দাঁড়ান। চেষ্টা করছি যতটুকু পারি, ধরেন যার আমার না না, যত ক্ষমতা আমি আছে। একটা কথা বলবো, আমি যেটা যাকে বলি সেটা কিন্তু হয়। আমি দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি তো হবো না আপনি? কেন, যা বাবা, খুশি হয়েছেন তো? এটা না খুশি হওয়ার কি আছে, একটা দাদা ভাইকে দিচ্ছে, হ্যাঁ সেটা বলছি, এর থেকে আর কি হবে? মানে খুশিটাই আপনার- মানুষের না, মেন জিনিস। আমি একটা কথা পৃথিবীতে বলবো, কি বলেন তো, টাকা কিছু নাই। আমি একটা কথা বলবো, হ্যাঁ বলেন। আপনি আসলেন, ডাকলেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে কিন্তু আমি দাদা বানিয়ে মেনে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। মানুষের ভালোবাসা কিন্তু কেউ চট করে দিতে চান না। না না না। তাহলে আপনারা ভালো থাকেন, আসছি, দোয়া করবেন, হ্যাঁ। আশীর্বাদ করবেন, আরে নিশ্চয়ই ঠিক আছে? ছোট ভাই, কিন্তু একটাই কি আমার একটাই আছে, হুম। আপনারা যত পড়বে আচ্ছা আচ্ছা আমার জীবটা নাকে থাকে আর কিছুই না, এই দেখেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তার জন্য আমার মৃত্যুটা দিয়ে দিয়েছে আর কি হবে? 3টে বছর আমার দাদা যা খেটেছে, বাচ্চা ছেলেদেরকে যেমন ঠ্যাং ধরে পায়খানা পরিষ্কার করে ও করেছে, তার জন্য আমার বিবেকে বাঁধে। ঠিক ঠিক। ও আজকে আমাকে দেখছে না, আমি রাগ করে চলে এসেছি, ঠিক আছে, জিনিসটা আমার বেশি, রাগ করে চলে এসেছি, তার জন্য আমার দাদাকে ইয়া করবো, কেননা ও করেছিল। আমার দাদার নাম অসীম, আচ্ছা আচ্ছা আমার বাটার সামনে মহামায়া দোকান আছে, আচ্ছা। বাসনের দোকান, এই কুঞ্জিবাটায় কংসিনিক পাড়ায়, যেখানে বোমবার হয়েছিল, আমার মামা একবার আহত হয়েছিল, তখন মাকে আমি ঘাড়ে করে নিয়ে গেছিলাম কুঞ্জিবাটা অব্দি, কটা বাজে? ঠিক আছে, বেশি বাজেনি, কটা হবে, 9:30 10টা হবে, 10টা বাজে, 10:41। আমি তো ভরে দেখিনি, যে কোনো আন্দাজে বলবো, বুঝলেন তো? ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ আপনাদের